বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি জাতীয় শিক্ষা পরিষদ নিয়ে বলবো। জাতীয় শিক্ষা পরিষদ সম্বন্ধে বলতে গেলে বলতে হয় 1861 খ্রিস্টাব্দে বাংলা তথা ভারতের শিক্ষিত এলিট গোষ্ঠীকে পাশ্চাত্য ধর্ম ও দর্শনের সঙ্গে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়। এই কারণে পাশ্চাত্য শিক্ষা ও জ্ঞানবিজ্ঞানের প্রতি শিক্ষিত ভারতীয়দের আনুগত্য বৃদ্ধি করার জন্য ব্রিটিশ সরকার শিক্ষাক্ষেত্রে একাধিক প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করে। 1904 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নও ইংরেজদের প্রতিক্রিয়াশীল ও জাতীয়তাবাদ বিরোধী মনোভাবকে প্রকট করে তোলে। ফলস্বরূপ জাতীয়তাবাদী গণও ব্রিটিশ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বর্জন করার সিদ্ধান্ত নেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা নামে অভিহিত করা হয়। বিশেষত কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলার বিশিষ্ট নেতৃবৃন্দ রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, রাজা সুবোধ মল্লিক, রাজেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রমুখ ঐক্যবদ্ধ হয়ে তাদের মধ্যে একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গঠনের আগ্রহ বৃদ্ধি পায়। এই অবস্থায় 1905 খ্রিস্টাব্দের 9 নভেম্বর বাংলায় একটি জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এই জন্য সুবোধচন্দ্র মল্লিক 1 লক্ষ টাকা দান করেন। শেষ পর্যন্ত জাতীয়তাবাদী নেতৃবৃন্দের অর্থানুকূল্যেই প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দের 11 মার্চ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এটি প্রথম এই জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন প্রসন্নকুমার ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য, এই যে জাতীয় শিক্ষা পরিষদটা প্রতিষ্ঠা করেছিল, এর উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে স্বদেশি ধাঁচে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদান করা, বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো, স্বদেশি মন্ত্রে দীক্ষিত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করা। জাতীয় শিক্ষানীতির আদর্শ প্রচার করার জন্য সতীশচন্দ্র মুখোপাধ্যায় জোরদার আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি তার ডন পত্রিকায় জাতীয় শিক্ষানীতির সমর্থনে লেখা প্রকাশ করতেন। 19 শতকের জাতীয় শিক্ষা আন্দোলন কোনো সুস্পষ্ট রূপ ধারণ করেনি। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী বয়কট আন্দোলন জাতীয় শিক্ষা আন্দোলনের পথ প্রশস্ত করেছিল। বয়কট বলতে শুধু বিদেশি দ্রব্য নয়, বিদেশি শিক্ষাও বর্জন করা হয়। স্বদেশি মন্ত্রে দীক্ষিত অনেক ছাত্র বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিল, অনেকে আবার বিদেশি শিক্ষা বর্জন করেছিল। ব্রিটিশ সরকার আন্দোলনে যোগদানকারী ছাত্রদের বিরুদ্ধে কার্লাল সার্কুলার, লিয়ান সার্কুলার সহ বিভিন্ন সার্কুলার জারি করে। এতে বলা হয়েছিল ছাত্ররা আন্দোলনে যোগ দিলে স্কুল কলেজ থেকে বহিষ্কৃত হবে। ফলস্বরূপ অনেক ছাত্র স্কুল কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিল। স্বদেশী আন্দোলনে যুক্ত ছাত্রদের দমন নীতির পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষানীতি গ্রহণ অপরিহার্য হয়ে পড়ে।
1905 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ব্রিটিশ শিক্ষানীতির বিরুদ্ধে একটি সভা আহূত হয়। এই সভায় সতীশচন্দ্র মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ ব্যক্তি জাতীয় শিক্ষার সপক্ষে বক্তব্য রাখেন। জাতীয় শিক্ষার জন্য অনেক ধনী জমিদার ব্যক্তি অকাতরে অর্থ দান করেন। গৌরীপুরের জমিদার ব্রজকিশোর রায়চৌধুরী 5 লক্ষ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। ময়মনসিংহের জমিদার সূর্যকান্ত আচার্য 2.5 লক্ষ টাকা এবং সুভাষচন্দ্র মল্লিকের কথা আগেই বলা হয়েছে, তিনি 1 লক্ষ টাকা দান করেছিলেন। পণ্ডিত, জমিদার ও জাতীয়তাবাদী প্রভৃতি বিভিন্ন শ্রেণীর মানুষের আন্তরিক সাহায্য এবং সহযোগিতায় 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। জাতীয় শিক্ষা পরিষদের পরিচালনায় দেশের বিভিন্ন স্থানে জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়। জাতীয় শিক্ষা পরিষদ গঠনের অল্পকালের মধ্যেই কলাবিদ্যা, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া হবে এই নিয়ে মতপার্থক্য শুরু হয়। ফলে দুটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এক হচ্ছে বেঙ্গল ন্যাশনাল কলেজ ও স্কুল এবং 2 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। কলকাতার পর ঢাকা, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা, মালদহ প্রভৃতি স্থানে জাতীয় শিক্ষা পরিষদের অধীনে বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1908 খ্রিস্টাব্দে বাংলায় 25টি মাধ্যমিক এবং 300টিরও বেশি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে। বাংলার বাইরে বোম্বাই, মাদ্রাজ, যুক্তপ্রদেশ, পাঞ্জাব, বেরার প্রভৃতি স্থানীয় জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা পরিষদের প্রভাবে 1909 খ্রিস্টাব্দে মুসলিপট্টমে একটি জাতীয় কলেজ এবং অন্ধ্রে একটি জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় শিক্ষার 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় শিক্ষার জনপ্রিয়তা ছিল। বিভিন্ন কারণে জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয়েছিল। প্রথমত, জাতীয় শিক্ষা পরিষদ ও তার অধীনস্থ স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্যে। ফলে জাতীয় শিক্ষার বিস্তার ভারতীয় নেতাদের একমাত্র লক্ষ্য ছিল না। 2, সরকারের বিরোধিতার ফলে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্রদের চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল না। 3, তাছাড়া এর পতনের অন্যতম কারণ ছিল সরকারের প্রবল বিরোধিতা ও আর্থিক অনটন। এতৎসত্ত্বেও এর গুরুত্বকে অস্বীকার করা যায় না। জাতীয় শিক্ষা পরিষদ জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রথম কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিল। 2, জাতীয় শিক্ষা পরিষদ মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান ও কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে প্রগতিশীল দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছিল। 3, রাসবিহারী ঘোষ, তারকনাথ পালিত, প্রফুল্লচন্দ্র রায়, রামসুন্দর ত্রিবেদী প্রমুখ ব্যক্তিরা শিক্ষা প্রসারের মহান আদর্শ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, যা উচ্চ প্রশংসার দাবি রাখে। কারণ জাতীয় শিক্ষানীতি মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ যে কতখানি গুরুত্বপূর্ণ তা এই ব্যবস্থায় দেখা যায়। যাই হোক, জাতীয় শিক্ষা পরিষদের প্রশংসা করে অধ্যাপক সুশোভন সরকার বলেছেন, সেদিন যতটা পাওয়া গেল তাই বা উপেক্ষা করি কোন যুক্তিতে? তাছাড়া বর্তমান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পূর্বসূরি ছিল এই জাতীয় শিক্ষা পরিষদ। আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।